মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না, হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী এই ঢাকা হাটের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গিয়েছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক, এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয়, এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12ই ফেব্রুয়ারি ইলেকশনে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা, ওনারা আহত হয়েছেন প্রায় 12 জনের উপরে। সেটা শুধু অনেক মিডিয়াতেও এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে, তোপের মুখে হচ্ছে। এইটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা। যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের অনেক ভাই বোনেরা আহত হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এবং এইটা আমরা আইনি ভাবে, রাজনৈতিক ভাবে আমরা এটার মোকাবেলা করব।